আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বেসিক্যালি আমরা আমাদের সাথে একজন ক্যান্ডিডেটের সাথে বসে আছি। আমাদের যে ক্যান্ডিডেট ওর নাম হচ্ছে সাদ। সে 2024 এইচএসসি ব্যাচ এবং 92 বাফাতে কিন্তু রিটেনে ইতিমধ্যে তার রিটেনটা কিন্তু সে কমপ্লিট করে ফেলেছে। অর্থাৎ আমরা আজকে বেসিক্যালি তার রিটেন পার্টের সাক্ষাৎকার নিব যে তার রিটার্নের এক্সপেরিয়েন্সটা কিরকম হয়েছে বা সে কিভাবে রিটার্নটা ক্র্যাক করলো এবং সাবজেক্ট ওয়াইজ তার প্রিপারেশন বা আমাদের ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের সাথে থাকার কারণে তার এখান থেকে কি ধরনের বেনিফিট সে পেয়েছে বা কিভাবে সে তার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে সেই বিষয়ে আসলে তার সাথে কথা বলবো। সো সাদ, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আমরা যেই কথা বলছিলাম যে তুমি রিটার্নটা একদম সাকসেসফুলি ক্র্যাক করেছো। জি। সো এখানে কিন্তু আমরা সবাই জানি যে বাফার রিটার্নটা খুব হার্ড হয় আদার্স সেক্টরগুলোর চাইতে। সেই জায়গায় যে সাবজেক্ট ভিত্তিক যেমন হচ্ছে আইকিউ ক্রস করার পর তোমাকে ইংলিশ ক্রস করতে হচ্ছে, তারপরে পার্টিকুলারলি প্রত্যেকটা সাবজেক্ট ধাপে ধাপে ক্রস করতে হচ্ছে। তো এটা কিন্তু একটা টাফ জার্নি। জি, জি, জি। তো সেই জায়গা থেকে তুমি যে বাফার জন্য প্রিপারেশন নেওয়াটা শুরু করেছো, তোমার কি মনে হয় যে তুমি কখন মাইন্ড সেট করেছো যে আমার বাফার জন্য প্রিপারেশন নেওয়া দরকার বা আমি এখন বাফার জন্য প্রিপারেশন নিব? বেসিক্যালি হচ্ছে ভাইয়া, আমি তো মেইনলি আমার আগে থেকেই তো ছিল, মেন্টালিস্ট ছিল যে আমি এয়ারফোর্সে যাব। তো সেই ক্ষেত্রে আগে থেকেই প্রিপারেশন নেওয়া হয় নাই। প্রিপারেশন নিয়েছি আমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর। হুম হুম তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পর যখন ভাবলাম যে হ্যাঁ, আমি যেহেতু এখন এইচএসসি কমপ্লিট করেছি, তো এইচএসসি পরেই তো পরীক্ষাটা দেওয়া হয় মূলত। হুম হুম। তো তখন থেকে মাইন্ডসেট নিয়ে নিলাম যে আমি হ্যাঁ, বাফাতে এক্সাম দিব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সো তোমার হচ্ছে ইনস্ট্যান্টে আসার আগে অর্থাৎ আমাদের এখানে আসার আগে এই যে রিটেন যে কমপ্লিট পার্টটা এই ব্যাপারে তোমার আইডিয়া কি ছিল বা তুমি কিরকম ভাবতে বা এখানে আসার পর তোমার চেঞ্জেসটা কি আশা মানে পেয়েছো? আচ্ছা, থ্যাংক ইউ। বাফাতে এক্সামের ক্ষেত্রে মূলত হচ্ছে আমি যখন মাইন্ডসেট তৈরি করলাম যে আমি বাফাতে এক্সাম দিব, তখন একটা মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আমি কি কি প্রিপারেশন নিতে পারি। হুম হুম হুম। তো তখন ভাবলাম যে কোনো ওয়ে পাচ্ছি না, তখন ভাবলাম যে হ্যাঁ, আমাকে তাহলে তো সব প্রিপারেশন নিতে হবে, সব সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারের প্রিপারেশন নিতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি প্রিপারেশন নেই, একা একা প্রিপারেশন নিচ্ছিলাম। তো একা একা প্রিপারেশন নেওয়ার পর আমি বাফাতে এক্সাম দিয়েছিলাম, বাট হচ্ছে আইকিউতেই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিলাম। বাট আচ্ছা আচ্ছা। ফেসবুকে ওয়ার্কশপের মাধ্যমে আমি ইনস্ট্যান্টের। ইনস্ট্যান্ট জব আচ্ছা লিমিটের আচ্ছা। একটা ওয়ার্কশপ দেখি। তো এখানে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর এখানে আসলাম, আসার পরে দেখলাম যে না, আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তো হুম এখানে হুম হুম। সবগুলো সাবজেক্টের উপরে বেসিক্যালি প্রিপারেশন নেওয়া হয় না। কিছু কিছু সাবজেক্ট আছে, আবার সবগুলো চ্যাপ্টারের উপরেও প্রেশার নেওয়া হয় না। চ্যাপ্টার মাত্র কিছু কিছু চ্যাপ্টারের উপর প্রিপারেশন নিলেই অ্যাকচুয়ালি রিটেন পার্ট ক্র্যাক রিটেনটা করা পার্ট যায়। ক্লিয়ার করা যায়। তো এটাই আসলে আমি তোমার কথা যেটা বুঝতে পারলাম যে যেটা হয় যে আমরা রিটেন এক্সামের জন্য প্রিপারেশনটা যখন কোনো রকম প্রস্তুতি ছাড়া নিয়ে থাকি, যেটা তুমি বললে যে তোমার প্রিলিতে একবার তুমি হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ। কি আইকিউতে তুমি একবার বাদ পড়েছিলে। আইকিউতে ফার্স্টে বাদ তো পড়েছিলাম। আইকিউ পার্টটা আসলে হয় কি আমরা অনেকে মনে করি যে আমাদের আইকিউটা মনে হয় প্রপার আছে যেহেতু আমরা রেগুলার লাইফ লিড করছি, কিন্তু কোশ্চেন আনসার আইকিউ কিন্তু ডিফারেন্ট, যেটা তুমি আসলে পরীক্ষা দিয়ে হুম, হুম, বুঝেছো হুম। যে ওখানে অনেক রকম প্যাটার্ন থাকে যেটা আমরা রেগুলার লাইফে প্র্যাকটিস করি না। হ্যাঁ। সো ইটস এ পার্ট অফ প্র্যাকটিস, এমন না যে আমাদের আইকিউ লেভেল কম দেখে আমি বাদ পড়ে গেছি, বিষয়টা কিন্তু এরকম একদমই না। তুমি নিজেও জানো যে পরের বার কিন্তু তুমি ঠিকই এটা ক্র্যাক করে ফেলেছো। তো আসলে প্র্যাকটিসটা আমাদের থাকে না বিধায় আমরা এই প্রবলেমটা ফেস করি। আচ্ছা, ইট ওয়াজ গুড আনসার। আমি আরেকটা প্রশ্ন তোমাকে করতে চাচ্ছিলাম যে যেটা তুমি বলছিলে যে এখানে আসার পর তুমি একটা প্রপার গাইডলাইন পাচ্ছ বা সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো বুঝতে পারছো। সেক্ষেত্রে প্রপার গাইডলাইন ছাড়া যেমন তুমি একবার দিলে তোমার একটা সময় গেল, সো যারা আসলে এইরকম প্রিপারেশন ছাড়া বাফার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি সময় নষ্ট হওয়ার কি কোনো সুযোগ থাকে কিনা বা এটা কিভাবে বলা যায় কিনা? আহ, একা একা প্রিপারেশন নেওয়া মূলত এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত। কেননা সেটা ইনস্ট্যান্ট জব হাব হোক অথবা অন্য কোনো কোচিং হোক, একটা গাইডলাইনে আসা উচিত। কারণ একা একা প্রিপারেশন নিলে কি হয়, একটা বই সাজেস্ট করে কেউ যে তুমি এই বইটা পড়ো, হুম হুম দেন হচ্ছে তুমি এই বই থেকে অ্যান্সার পড়ো। হ্যাঁ, বই থেকে কমন পড়বা শিওরলি, বাট হচ্ছে বইয়ে কিরকম পৃষ্ঠা থাকে, 7,000 8,000 পৃষ্ঠা থাকে। তো তুমি এতগুলো পৃষ্ঠা পরে তুমি কমন পাবা, ঠিক আছে, কিন্তু তোমার সময় লস হচ্ছে। অবশ্যই। সেই ক্ষেত্রে তুমি হচ্ছে যে কেউ যদি গাইডলাইনের আন্ডারে থাকে, তো ইজিলি সময় কম সময় কমে যাচ্ছে, তারপর হচ্ছে সাবজেক্টও কমে যাচ্ছে। হুম তো হুম একটা প্রিলিমিনারি ক্রস করার খুব সহজ হয় খুব আর কি। সহজ হয়। আচ্ছা, এখানে আসলে সময় নষ্ট হওয়ার ইয়াটার সুযোগটা থাকে না। আচ্ছা, সো তুমি যেহেতু আমাদের ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড প্রায় বেশ কিছুদিন ধরেই আছো, আমাদের ক্লাসগুলো করেছো, তো আমাদের এখানকার ইনস্ট্রাক্টরদের ব্যাপারে তোমার কিরকম মতামত? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনস্ট্রাক্টরদের ব্যাপারে মতামত হলো ওরা ওভারঅল ভালোই গাইডলাইন করেছে, এবং ওয়ান বাই ওয়ান ওরা গাইডলাইন করেছে, কার কোথায় ভুল আছে ত্রুটি আছে সবাইকে ধরিয়ে দিয়েছে। তো এটা আমার দিক থেকে খুব ভালো লেগেছে আর কি। তুমি আমাদের অফলাইনেও ক্লাস তো করেছো। হ্যাঁ, তো অফলাইনে মডেল টেস্ট গুলো যখন দিয়েছো তখন কিন্তু তোমাদের সম্ভবত এই বিষয়গুলো আবার চেক করে তোমাদেরকে ফিডব্যাকও দিয়েছে যে তোমার এখানে ভুল থাকছে বা এরকম কিছু। হ্যাঁ, অফলাইনে যখন আমরা আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট নেওয়া হতো অফলাইনে, তো টেস্টের পরে আমাদের রেজাল্ট দেওয়া হতো। রেজাল্টের পরে দেখা যেত যে
কে কেমন করেছে, তো ওই অনুযায়ী কার কোথায় ভুল আছে হুম ওইটা হুম হুম। ফিডব্যাক দেওয়া হতো, দেন কেন ভুল হয়েছে কিভাবে সব সমাধান করে দিত, তো এটা সব দিকটা প্লাস পয়েন্ট আর কি। বুঝতে পারছি। সো আমাদের এখানে যে তুমি ক্লাস করছো, ক্লাসের পরিবেশ বা আসলে অফিসের স্ট্রাকচার নিয়ে সবকিছু নিয়ে তুমি কি আদৌ সন্তুষ্ট কিনা বা কিরকম? জি আলহামদুলিল্লাহ, অনেক কোচিং আছে, এটা মন্তব্য করা ঠিক না, তারপরেও অন্যান্য কোচিং থেকে আমি এই কোচিংটাকেই বেস্ট মনে করি, কারণ এখানে সব দিক দিয়ে আমার কাছে পরিবেশ দিক দিয়ে সব দিক দিয়ে ভালো মনে হয়েছে আর কি। আচ্ছা। তো এখন আমি তোমার কাছে লাস্টে একটা কথা বলবো যে যেহেতু তুমি অলরেডি রিটেন ক্র্যাক করে ফেলেছো বা এই বিষয়ে তোমার সাথে আমি পরবর্তী পরের ধাপগুলো নিয়ে আবার আমরা বসবো, কথা বলবো। তো আজকে তো আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করছিলাম। সো 93 বাফার সার্কুলার কিন্তু ইতিমধ্যে চলে আসছে। জি। তো অনেকেই হচ্ছে এবার আবার অ্যাপ্লাই করার প্ল্যান করছে, অনেকেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে। সো তাদের জন্য তোমার যদি কোনো রকম মতামত থাকে বা তুমি তাদের জন্য কোনো অ্যাডভাইস দিতে চাও আর কি। তাদের জন্য অ্যাডভাইস বলতে আমি এটাই বলবো যে প্রপার গাইডলাইনের মধ্যে থাকা, কেননা প্রপার গাইডলাইনে থাকলে তো প্রেশারটাও কমে যায় আর কি। সেক্ষেত্রে হচ্ছে কোনো কোচিং অথবা ইনস্ট্যান্ট জব হব আমি বলতেছি না এটাতেই আসতে হবে, তো এটাতে আসলেও আমি যেদিক দিয়ে প্লাস পয়েন্ট পেয়েছি তো সেগুলো তুলে ধরলাম। সো আজকে আমরা স্যারের সাথে কথা বললাম যে রিটেনের পার্টটা নিয়ে, যে রিটেনে কিভাবে আসলে খুব ইজিলি ওভারকাম করা যায় বা রিটেনে কিভাবে আমরা রিটেনটাকে ক্র্যাক করতে পারি। তো সেই জায়গার উপর বেস করে আমরা সবাইকে এটাই সাজেস্ট করবো যে আমাদের ইনস্ট্যান্ট জব হাব লিমিটেড থেকে কিন্তু আমাদের এই স্টুডেন্ট অর্থাৎ ক্যান্ডিডেট সাদ, সে কিন্তু রিটেনটা ক্র্যাক করেছিল। তো ওভারঅল সব এক্সপিরিয়েন্স থেকে সেও সাজেস্ট করছে যে যদি কেউ প্রপার গাইডলাইন ছাড়া পরীক্ষা দিতে যায়, এখানে কিন্তু আসলে প্রবলেমটা ফেস করে সবাই এখানেই। আমরা অনেকেই আইকিউ এর ব্যাপারে প্রপার আইডিয়া রাখি না যে আইকিউ গুলো কিভাবে হয়ে থাকে। আবার দেখা যায় যে আমাদের অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, সবগুলো সাবজেক্টের কতটুকু পড়া দরকার, কতটুকু আমরা পড়ছি, এটার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় আমরা বাকিদের তুলনায় পিছিয়ে পড়ি। এখানে বিষয়টা এরকম না যে আমি পারছি না বা আমি জানি না, বিষয়টা হচ্ছে কম্পিটিশন। তো কম্পিটিশনে আমি কতটুকু পিছিয়ে যাচ্ছি এটার উপর ডিপেন্ড করে আমার সুযোগ পাওয়ার ব্যাপারটা। তো সেই জায়গা থেকে আমরা সবসময় এটাই সাজেস্ট করি যে যদি কারো এরকম কোনো ইন্টেনশন থাকে যে আমি এই কম্পিটিশনে এগিয়ে থাকবো, সেক্ষেত্রে অবশ্যই তার দরকার একটা প্রপার গাইডলাইন এবং প্রপার প্রস্তুতি। সো যারা অ্যাকচুয়ালি 93 বাফার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ বা প্রিপারেশন নিতে চাচ্ছ, সবাইকে বলছি ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের যে প্রিলিমিনারি কোর্সটি আছে, তোমরা কিন্তু চাইলে আমাদের এই কোর্সটিতে এনরোল হয়ে যেতে পারো এবং বিস্তারিত জানতে আমাদের পেজে নক করো অথবা আমাদের কমেন্টে দেওয়া গুগল ফর্মটি ফিল আপ করে ফেলতে পারো। ধন্যবাদ আজকে আমাদের এই সেশনটিতে জয়েন করার জন্য।